পাওনা টাকা চাইতে গিয়ে আওয়ামী লীগ নেতার হাতে পরিবার সহ লাঞ্ছিত হয়েছেন এক ব্যক্তি। এমন অভিযোগে স্থানীয় নেতার বিরুদ্ধে থানায় করেছেন লিখিত অভিযোগ। বলছি জাতীয় ঘটক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব আজিজুর রহমানের কথা। পাওনা টাকা তুলতে পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। টাকা উদ্ধারের জন্য বিচার প্রার্থী হয়ে ঘুরছেন দিক বিদিক। বিস্তারিত থাকছে প্রতিনিধি রাজীব চৌধুরী রাজুর রিপোর্টে। যৌতুকের দায়ে আছে আমার বোনের বিয়ে দিতে পারি না। আমার বোনেরা, আমার ঘরে বাবা নাই, অসুস্থ মা। পাওনা টাকা চাইতে গিয়ে স্থানীয় এক নেতা ও তার পরিবারের কাছে সপরিবারে কিভাবে লাঞ্ছিত হয়েছেন সে বিবরণ দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন 60 ঊর্ধ্ব এ ব্যক্তি। ওদের বাড়িতে থাকাকালীন সময় আমি ওই যে রাজু আর আমার ছেলেরা ওই যে আপনার একটু বকাঝকা করতেছে, ঝাপাঝাপি করতেছে, এদিকে তাকাচ্ছি। ইন দি মিন টাইম রাজুর মা এসে আমার দাড়ি মোচড়াইয়ে ধরে অর্ধেক দাড়ি আমার ছিঁড়ে ফেলছে, তুলে নিছে। এবং আমি সেই সময় কঠিনতম কষ্টে অনুভূত করি এবং আমার মানে প্রায় প্রাণ সংশয়ের মতো অবস্থা। আমি সেখান থেকে কান্না করতে করতে আমি শুধু রানুকে বলি, সে বাবা, তোমরা আমার সন্তানের মতো আমার একটা সন্তান ভেবে তোমাদেরকে আমি এই সম্মানটুকু দিয়েছিলাম, আমার একটাই অপরাধ। ছেলের চাকরির জন্য আওয়ামী ওলামা লীগের স্থানীয় নেতা কায়েদ-ই-আজম রাজুকে 2 লক্ষ টাকা দিয়েছিলেন আজিজুর রহমান, কিন্তু ছেলে চাকরি না পাওয়ায় সে টাকা চাওয়াটাই যেন কাল হলো তার। হয়েছেন পরিবার সহ লাঞ্ছিত। 10 তারিখ আমি ওদের বাড়িতে গেছি সকালবেলা। ও রাজুর মা রাজুকে, আমাকে, তার বাবাকে নাস্তা পানি খাওয়াইলো। খাওয়ার পরে বললো, ভাইয়া রাজু বাড়িতে আসুক, তখন আপনাকে ডাকানো হবে, আপনি তো আর অন্য মানুষ নন, এটা আলোচনা হবে, ওর সাথে আলাপ করে আপনার সব সমস্যার সমাধান করা হবে। 15 তারিখে নাকি রাজু বাড়িতে আসছে। 16 তারিখ আমরা সকালবেলা আমি, আমার স্ত্রী, আমার ছেলে এবং আমার কন্যা একটা ভ্যান যোগে ওদের বাড়িতে গেই। যাওয়ার পরে প্রথমে রাজুর মা অস্বীকার করে, বলে যে না, রাজু বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে আছে। মহিলার এমন অকথ্য ভাষা যা বলা যায় না। এমন সময় ওই রাজুর বড় ভাই রানু ঘর থেকে বেরিয়ে হয়ে এসে বলে যে, আর মানুষ কিভাবে গালিগালাজ করতেছেন কেন, লোকেরা আসতে বলছেন তো সেদিনে আপনি আমার সামনে, তো বসিয়ে একটা আলোচনা করি, সমস্যা হয়েছে, সমাধান এটা হবে, আপনি এভাবে কেন বকাঝকা করতেছেন? রাজু তো বাড়িতে আছে, তো আপনি কেন বলতেছেন শ্বশুর বাড়িতে আছে? এ কথা বলার সাথে সাথে রাজু বাড়ির থেকে, ভিতর থেকে 4-5 জন ছেলে সহ বের হয়ে আসে এবং রাজুর বাবা লাঠি নিয়ে এসে আমার ছেলেকে মারতে যায়, আমাকে মারতে আসে, আমার স্ত্রীকে মারতে যায়। এমত অবস্থায় রাজুর মা দাড়ি ধরে দাড়িগুলো মোচড়ে অর্ধেক দাড়ি আমার ছিঁড়ে ফেলছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আজিজুর রহমান। অনেক লম্বা দাড়ি ছিল, অর্ধেক মোচড়ে ধরে আমাকে 2-3টা চটটা করতেছে। সে বয়সে আমার চেয়ে ছোট। সে আমার ধর্মীয় অনুভূতিতে তো আঘাত করছে এবং আমার খুব লজ্জাস্কর ঘটনা, যা মানুষের কাছে বলতে আমি লজ্জা পাচ্ছি। যাই হোক, তখন এসে থানায় এজাহার করলাম। সেই অভিযোগে কায়েদ-ই-আজম রাজুর ভাই কায়সার-ই-আজম রানু হয়েছেন সাক্ষী। উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এটা সবই সত্য এবং সঠিক। উনি যেটা বলছেন ওর চেয়ে অনেক আরো খারাপ নির্যাতনের শিকার উনি হয়েছেন, যেটা আপনাদেরকে বলতে পারেননি, বা যেটা এমন কিছু ভাষা আছে যেগুলো মিডিয়ার সামনে মানে বলাটাও খুব লজ্জাজনক। তবে অভিযোগ অস্বীকার করেন ওলামা লীগ নেতা কায়েদ-ই-আজম রাজু। হ্যাঁ, আমার নাম রাজু, আমি মোহাম্মদ কায়েদ-ই-আজম রাজু। আমার পরিচয় দিয়ে নেই। আমার বাসা হচ্ছে নীলফামারী সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। রাজনৈতিক পরিচয় দেই, আমি নীলফামারী জেলা ছাত্রলীগের রানিং কমিটির আপেল মাসুদ পরিষদ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং গোরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ও নীলফামারী জেলা আওয়ামী ওলামা লীগ আপনার আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তো আজিজুর রহমান চাটি, ওনার সঙ্গে আমার পূর্ব পরিচয়, এবং আজিজুর রহমান চাটি হচ্ছেন জাতীয় ঘটক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব। তো আজিজুর রহমান চাটি পেশায় একজন ঘটক। উনি আমার বিয়ে শাদীর বিষয়ে এর আগে আমাকে অনেক জায়গায় মেয়ে দেখাইছিলেন, তার মাধ্যমে আমি বিয়ে শাদী করিনি। বিয়ে শাদী আমাদের পারিবারিকভাবে আমার মামার ঘটকালিতে আমার বিয়ে হয়। আজিজুর রহমান চাটি আমার বাসায় এর আগে আসছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, আমিও ওর বাসায় গেছিলাম, ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক এবং পরিচয় আছে। তো আমি তো আগে পরিচয় দিলাম, যেহেতু আমি রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত, মিডল ক্লাস পরিবার থেকে আমার বেড়ে ওঠা। ব্যবসা বাণিজ্য সেরকম আমার নাই। হ্যাঁ, তো আসলে জীবন ও জীবিকার তাগিদে আমি ঢাকায় একটা কাজে ইনভলভ হই। সে প্রতিষ্ঠান নাম হচ্ছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। বললো, বাবা আমার ছেলেটাও তো বেকার, জসিম তুমি চিনো? বলছে হ্যাঁ চিনি তো আঙ্কেল।
বললো যে ওর জন্য দেখো তো কোনো একটা কিছু করা যায় নাকি তোমার প্রতিষ্ঠানে। আমি বললাম আঙ্কেল আমি সবেমাত্র এই প্রতিষ্ঠানে যোগদান করলাম, আসলে আমি তো এখানে জব দেওয়ার কেউ না, আমার হায়ার অথরিটি আছে, যদি কোনো কাজের সুযোগ হয় তাহলে আমি জানাবো। তো বললো বাবা আমি যেহেতু তোমার আঙ্কেল মুরব্বী মানুষ, তোমাকে একটা কথা বলতেছি, আমার ছেলেটার বিয়ে শাদী হচ্ছে না, ও কিন্তু বেকার ঘুরে বেড়াচ্ছে, দেখো তো ওর জন্য কিছু করা যায় কিনা। আমাকে তিনি 2 থেকে 3 বার রিকোয়েস্ট করছে। আমি বললাম যেহেতু আপনি আমার ভাইয়ের পরিচিত মানুষ, তার সোসাইটির মহাসচিব এবং ব্যক্তিগত ভালো সম্পর্ক, ঠিক আছে আঙ্কেল আমি অফিসে কথা বলবো। তারপরে স্যার ওনাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ঠিক আছে আপনারা আসেন, ভাইবা দেওয়ার জন্য আসেন। আর একটা বিষয় উল্লেখ যে এখানে ইন্স্যুরেন্স কর্মী হিসেবে কাজ করতে হবে, রিকোয়েস্ট করছেন, সেই প্রেক্ষিতে আমি আপনাদের ওখানে আমার বসকে বলে কাজের সুযোগ করে দিচ্ছি, এটা আমি অস্বীকার করতেছি না। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।